টুটি ফুটির কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। সবগুলো কালার কিন্তু দারুণ হয়েছে, দেখুন কি সুন্দর কালারগুলো এসছে দেখুন শুধু। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আপনাদের চ্যানেল দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। ডিসেম্বর মাস কিন্তু চলে এসছে মানে ডিসেম্বর মাস এখন চলছে। ডিসেম্বর মাস মানেই একটা খুশির মাস, আনন্দের মাস, কেক খাওয়ার মাস। ডিসেম্বর মাস মানেই কিন্তু সাহেব রাজার জন্মদিন উপলক্ষে প্রত্যেকেই কেক খায়। আর শুধু প্রত্যেকে কেক খায় নয়, একদম ডিসেম্বরের শুরু থেকেই বাজারে বাজারে, দোকানে, মোড়ে মোড়ে, যখনই যেখানে আপনারা দোকান দেখতে পাবেন, দেখবেন সেখানেই কিন্তু চোখে পড়বে দোকানে কেক বিক্রি হচ্ছে। একদম মোড়ে মোড়ে দোকানে কিন্তু কেক বিক্রি হয় গোটা ডিসেম্বর মাসটা ধরে। আর কেক খাওয়া মানেই কিন্তু কেকের মধ্যে, কেক খেতে খেতে যেগুলো ছোট ছোট টুটি ফুটি দাঁতের মধ্যে লেগে যায়, সেই টুটি ফুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেরই একটা প্রিয় খাদ্য কেকের ভেতরে থাকা ওই টুটি ফুটি। ওই টুটি ফুটি আজকে কিন্তু আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানাবো। কেকের মধ্যে যেই টুটি ফুটিগুলো থাকে, যেগুলো এগাট্টা করে মুখে লেগে যায়, অনেক সময় নিজেদের মনে হয় না এগুলো কি দিয়ে তৈরি হয়, কীরকমভাবে যে তৈরি হয়। বাড়িতে যখন আপনারা অনেকেই বাড়িতে কেক বানান আজকালকার দিনে, তো সেই কেক বানানোর সময় যদি আমরাও ওই টুটি ফুটিগুলো দিতে পারতাম অনেকখানি ভালো হতো, নিজেদের অনেক সময় মনে হয়ে থাকে। তো আপনাদের সেই চিন্তাধারা মনে হওয়া থেকে কিন্তু আজকে আমার এই ভিডিও শেয়ার করা। আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে টুটি ফুটি বানাবো, আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যাতে সেই টুটি ফুটি বানিয়ে সারা ডিসেম্বর মাস ধরে স্টোর করে রেখে যখনই মনে ইচ্ছে করবে কেক বানিয়ে ফেলবেন বাড়িতে, আর কেকের মধ্যে ওই টুটি ফুটি দেবেন। তার জন্য আজকে আমার এই ভিডিও শেয়ার করা। তো চলুন শুরু করা যাক কিভাবে খুব সহজ পদ্ধতিতে টুটি ফুটি বাড়িতেই রেডি করা যায়। বিভিন্ন রকম কালারের ওই টুটি ফুটি বানানোর জন্য আমি এখানে বেশ ছোট একটা চাল কুমড়ো বলা যেতে পারে, আমাদের গ্রামীণ ভাষায়, একদম গ্রাম্য ভাষায় যেটা বলা যায় সেটা হলো কাঁকুর, পেকে যাওয়া কাঁকুর। কাঁকুরটাকে নরম অবস্থায় আমরা তরকারি করে খাই, আর যখন এটা পেকে যায় এটা কিন্তু টুটি ফুটির কাজে ব্যবহার হয়। আর এটা আমাদের পাড়ায় না অনেক দোকানদার আসে, এই কাঁকুর, বড় বড় কাঁকুর কিনতে আসে। তারা কিনে নিয়ে গিয়ে কিন্তু ওই টুটি ফুটির কাজে লাগাবে। বিশেষ করে নভেম্বর মাসটাতে প্রচুর পরিমাণে ব্যবসায়ীরা আসে এই টুটি ফুটিটা মানে বানাবে বলে। টুটি ফুটিটা বানানো হবে ডিসেম্বর মাসে, কেক বানানো হবে, তার জন্য নভেম্বর মাসে এই চাল কুমড়োগুলো আমাদের এদিকে কিনতে আসে, আর বেশ দাম দিয়ে কিনেও নিয়ে যায়। এটা গাছে হয়েছিল, একদম ছোট দেখেই আমি নিয়েছি, বেশ বড় বড় সাইজের কিন্তু এগুলো হয়। এটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই যে বীজ থাকা অংশটা থাকে সেটাকেও বাদ দিয়ে দিয়েছি। এইবার আবার একটা লম্বা দিক দিয়ে কেটে নেব। দেখুন এই রকমভাবে প্রথমে কেটে নিতে হবে, তারপর আমি ছোট ছোট সাইজ করে কেটে নেব। ঠিক এই রকম সাইজ করেছি, এগুলো সেদ্ধ হওয়ার পর ছোট হয়ে যাবে। এই দেখুন এগারটা একটুখানি বড় হয়ে গেছে, এর পরেরটা একটুখানি ছোট করেই কাটবো। অর্ধেকটা কেটে নিয়েছি, আর অর্ধেকটা কাটছি। চাল কুমড়ো বলুন আর কাঁকুর বলুন, একদম ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি। এই দেখুন উনুন ধরিয়ে এদিকে জলটাও বসিয়ে দিয়েছি। এইবার জলের মধ্যে এগুলো, এখানে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি, জল থেকে তুলে দিয়ে দেব কড়াইতে। সিজনে একবার কিন্তু এই রকম টুটি ফুটি বানিয়ে ফেলবেন, গোটা ডিসেম্বর মাস ধরে এই টুটি ফুটি দিয়ে কেক বানাতে পারবেন। তার জন্য আমি কিন্তু যে চাল কুমড়োটা নিয়েছিলাম গোটাটাই দিয়ে দিয়েছি। বেশ কয়েকবার ধরে আমি এটা দিয়ে কেক বানাবো। যখনই কেক বানাবো 2 থেকে 3 মুঠো দিয়ে দেব, হয়ে যাবে। আর বিশেষ করে ছোট বাচ্চারা না ওই কেকের মধ্যে থাকা টুটি ফুটিটা খেতে ভীষণ ভালোবাসে। এইবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো চিনি। একটু মিষ্টি মিষ্টি ভাব লাগার জন্যই কিন্তু চিনি দিতে হবে। একটু মিষ্টি না হলে টুটি ফুটিগুলো খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দেব। ঠিক যেরকমভাবে মোরব্বা তৈরি হয় এটা কিন্তু ঠিক সেরকম, একটু অন্যরকম, তবে খানিকটা একদম মোরব্বার মতন করেই।
তো চলুন এই চিনিটা এইবার জলের মধ্যে দিয়ে দেব। মিষ্টি স্বাদটা লাগার জন্য আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। এইবার এটা সেদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট সময় দেব। 20 তাও লাগবে না, 15 মিনিট মতন হলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। একদম টিপে দিলে কিন্তু নখ দিয়ে যখনই টিপে দেব দুভাগ হয়ে যাচ্ছে। এখন গরম রয়েছে প্রচুর, এই সময় কিন্তু এই জলটাকে ফেলবো না, যেহেতু এটা মিষ্টি জল, এটা ফেলবো না। এইবার কিন্তু টুটি ফুটি বানাতে যেটা লাগবে সেটা হলো কালার। টুটি ফুটিটা বিভিন্ন ধরনের কালারের হয়, বিভিন্ন কালারের হয়। বিভিন্ন কালার হওয়ার জন্য, কেকের মধ্যে থাকার জন্য কিন্তু সেগুলো বেশ দেখতেও ভালো লাগে। তো সেই কালারটা আমি কিভাবে করি সেটা আপনারা দেখে নিন। আমি এখানে 6টা বাটি নিয়েছি। দেখুন আজকে টুটি ফুটি 6টা কালারেরই বানাবো, তার জন্য 6টা বাটি নিয়েছি। একই সাইজের বাটি নিয়েছি। সেই 6টা বাটির মধ্যে এই রকম চামচ দিয়ে 2 চামচ জল সমেত, সেই যে কাঁকুর, জল সমেত কাঁকুর একটা একটা বাটিতে 2 চামচ করে দিয়ে দেব। ঠিক এইরকম ভাবে 2 হাতা করে একটা একটা বাটিতে দিয়ে দেব। জলও থাকবে আর এই চাল কুমড়োও থাকবে। এরপরে যেগুলো বেশি হবে সব বাটিতে আর 1 হাতা করে দিয়ে দিলে হয়ে যাবে। কি বলছো বাবু, তুমি ঠিক করে বলো, কি বলতে চাইছো? একটু রাখতে বলছিলে? তুমি ঠিকঠাক বললেই তো আমি রাখতাম। দিয়ে দিচ্ছ কেন? 6টা বাটিতে আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এইবার এখানে দেখুন, আমি এখানে ফুড কালার নিয়েছি, 6 রকমের ফুড কালার নিয়েছি। আর এগুলো আমরা কিন্তু অনলাইন থেকেই কিনেছি। আপনারা যদি চান অনলাইন থেকে অর্ডার করে এগুলো নিয়ে নিতে পারেন। এগুলো একবার যদি নেন না, তাহলে বেশ কয়েক বছর ধরে আপনারা এরকমভাবে টুটি ফুটি বানিয়ে খেতে পারবেন। শুধু টুটি ফুটি নয়, বিভিন্ন রকমের খাবারে দেওয়ার যে কালার, এই কাজে কিন্তু ব্যবহার হয়। আবার কেকেও কিন্তু এই কালারগুলো দেওয়া হয়, কেকের ক্রিমে। তো চলুন একটা একটা করে কালার একটা একটা বাটিতে দিয়ে দেব। 8 থেকে 10 ফোঁটা মতন দিয়ে দিলেই কিন্তু কালারটা হয়ে যাবে। লেমন কালার প্রথমে দিয়েছি, এইবার কিন্তু পিঙ্ক কালার। কি বলছো তুমি? আস্তে আস্তে কি বলো গো? এটা নীল কালার গাইছো কেন? এটা তো হলুদ কালার। না, ওটা লেমন কালার। এটা একটা ব্লু কালার মতো। ছোট একটা চামচ দিয়ে নাড়িয়ে দিলেই গোটাটা হয়ে যাবে। এটা গ্রিন কালার। দুটো কালার প্রায় একই, তবে একটুখানি পার্থক্য রয়েছে। এটা অরেঞ্জ আর সেটা লেমন। তুমি ব্লু বলছিলে না বাবু? এটাই হচ্ছে ব্লু কালার। 6টা কালার আমি 6টা বাটিতে দিয়ে দিয়েছি। এইবার একটা ছোট চামচ দিয়ে এরকম ভাবে নাড়িয়ে দেব।
এই কালারটা এটাতে দেওয়ার পর কিন্তু আলাদা একটু হয়ে গেছে। ঠিক আছে, এগুলো আর নাড়াচ্ছি না, তবে একটু চামচটা মুছে নাড়িয়ে দেবো। সবগুলোতে আমি কিন্তু চামচ দিয়ে নাড়িয়ে দিয়েছি। যে কালারগুলো ওপরে দিয়েছিলাম এগুলো সবগুলোতে একসঙ্গে কিন্তু মিশে গেছে। এইবার এটাকে একটা গোটা সারা দিন রাখতে পারেন, একদম সকাল থেকে রাত পর্যন্ত রাখতে পারেন। এটা আমি এখন মানে 10টা কি 10:30 বাজে সকালবেলা, এই টাইমে যেহেতু এটা আমি কালারে দিয়েছি, আবার কালকে 10টার দিকে এটা কালার থেকে তুলে নেব। জল থেকে ছেঁকে তুলে নিয়ে যে কোনো একটা থালার মধ্যে এটাকে কিন্তু রোদ দিয়ে শুকিয়ে নিতে হবে। 4 থেকে 5 দিন রোদ দিলে একদম ঠকঠকে সুন্দরভাবে শুকনো হয়ে যাবে। ওই শুকনোগুলোকে একটা কাঁচের বয়ামে ভরে কিন্তু আপনারা বেশ কয়েক মাস ধরে এটাকে ব্যবহার করতে পারবেন। শুধু 1 মাস নয়, বেশ কয়েক মাস ধরেই আপনারা ব্যবহার করতে পারবেন। তবে প্রথমত যেটা করতে হবে, এইগুলোকে কিন্তু বাড়ির যে কোনো জায়গায় রেখে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে একটা গোটা সারা দিনের জন্য রেখে দিয়ে তারপর এগুলোকে রোদ দিতে হবে। তাহলে এই গরম থাকা মানে গরম জলে থাকা অবস্থাতে যে কালারগুলো দেওয়া হয়েছে সারা দিন থাকার ফলে কিন্তু মিষ্টিটা আরও ভালোভাবে ঢুকে যাবে টুটি ফুটিগুলোর মধ্যে, আর কালারগুলোও সুন্দরভাবে এসে যাবে। যেহেতু অনেকটা সময় থাকবে তার জন্য কালারগুলো সুন্দরভাবে এসে যাবে। চলুন এগুলোকে বাড়ির যে কোনো একটা জায়গায় ঢাকনা দিয়ে রেখে দিই। ফাইনালি আমি কিন্তু 12 ঘন্টা পর চলে এসেছি, আর টুটি ফুটির কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন। আর এগুলো মিষ্টি জিনিস বলে না, এগারটা পিঁপড়েও লেগে গেছে। এইটাতে দেখুন পিঁপড়েগুলো খাওয়ার জন্য জলে পড়ে গেছে, যা জলে পড়ে গেছে এরকম হয়ে গেছে। প্রত্যেকটার কালার কিন্তু খুব সুন্দর এসেছে। এইবার আমি এগুলোকে জল থেকে ছেঁকে একদম এরকম হাত দিয়ে এই রকমভাবে জলটা ঝরিয়ে নেব। আর এগুলো চিনি জলে থাকার জন্য না বেশ অনেকখানি শক্তও হয়ে গেছে। কতটা সুন্দর শক্ত হয়েছে দেখুন, কিভাবে নরম ছিল। এই দেখুন, এগুলোকে কিন্তু রোদে শুকনো করতে দিতে হবে। প্রত্যেকটা বাটি থেকে আমি এরকমভাবে জলটা ছেঁকে নিয়ে নেব, দিয়ে যে কোনো একটা থালার মধ্যে এক সাইড করে এরকম একদিন রোদ পাওয়ার পর এগুলোকে একসঙ্গে আপনারা রোদে দিতে পারেন, তখন আর কালারগুলো গায়ে গায়ে লাগবে না। একটা গোটা দিন যদি ভালো মতো রোদ পায় না, তাহলে কিন্তু আর কালারগুলো গায়ে গায়ে লাগবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু ভীষণ মজাদার হয়েছে। এগুলো মিষ্টি থাকার জন্য আমার বাবু শুধু একটা একটা করে টপ টপ করে খেয়ে নিচ্ছে, এত মিষ্টি মিষ্টি লাগছে। আর এগুলো ছোট বাচ্চাদের ভীষণ প্রিয়। একটা থালায় আমি 3টে দিয়ে দিয়েছি, আর একটাতে 3টে দিয়ে দেবো। এগুলো একটু ফাঁকা ফাঁকা করে মেলে দিলে পর শুকনো হওয়া কিন্তু খুবই সহজ হবে। খুব অল্প দিনের মধ্যে এগুলো শুকনো হয়ে যাবে। এক জায়গায় যদি আমি একটু বেশি করে দিয়ে দিই তাহলে একটু বেশি সময় লেগে যাবে শুকনোটা হতে। তার জন্য আমি দুটো থালার মধ্যে নিয়ে নিয়েছি, একটাতে 3টা আর একটাতে 3টে কালার, 3টে 6টা কালার আমি থালাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা কালার থালার মধ্যে দিতে বাকি রয়েছে, সেটাও দিয়ে দেব। দিয়ে এই দুটো থালাকে 4 থেকে 5 দিন রোদ দিয়ে এগুলোকে একদম শুকনো করে নেব। একদম শুকনো করার পর যে কোনো বয়ামে ভরে আপনারা রেখে দিতে পারেন। প্রত্যেকটার কালার একদম মনের মতো হয়েছে। এত সুন্দর কালার হয় না এগুলোতে। আর এরকমভাবে একবার বানিয়ে নিয়ে সারা বছর ধরে আপনারা কেক খেতে পারবেন। আমি তো শীতের শুরুতে একবারই বানিয়ে নিই। গত বছরও এরকম শীতের শুরুতে একবার বানিয়ে নিয়েছিলাম। তারপর গোটা শীতটা জুড়ে যখনই কেক খেতে ইচ্ছে করেছে কয়েক ফোঁটা করে দিয়ে দিতাম, এক মুঠো করে দিয়ে দিতাম। আর এগুলো শুকনো হওয়ার পর না আরও অনেকখানি ছোট হয়ে যাবে। তারপর যখন এক মুঠো করে আমরা কেকে দিয়ে দেব, সেগুলো কেকে গরমে মানে দেওয়ার পর আবার সুন্দরভাবে ফুলেও যাবে। এরকম আবার বড় বড় হয়ে যাবে। খুব বড় হবে না, তবে একটুখানি বড় হয়ে যায়। তো চলুন, হয়ে গেছে দেখুন। দুটো থালায় আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি 3 তলার ছাদে গিয়ে এগুলোকে রোদে দিয়ে আসবো। বেশ কয়েকদিন এগুলো শুকনো করার পর আপনাদেরকে দেখাবো। চলুন।
ফাইনালি 3 থেকে 4 দিন পরে টুটি ফুটি আমার একদম রেডি হয়ে গেছে। আর সেটা কতটা সুন্দর রেডি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, থালাটা প্রথমটা একটু এরকম জোরে যাবে, তবে একটু আস্তে আস্তে হাত দিয়ে উঠিয়ে নিলেই খুব সুন্দরভাবে দেখুন এই থালাগুলো কতটা সুন্দর হয়েছে। দেখুন, বেশ কয়েকদিন ধরে একই রকম অবস্থাতে রোদে থাকার জন্য এগুলো একটু থালার গায়ে লেগে গেছিলো, কিন্তু খুব সহজেই উঠে গেছে। আর কতটা সুন্দর শুকনো হয়েছে আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝেছেন। প্রত্যেকটাই খুব সুন্দরভাবে শুকনো হয়েছে। যেরকম বড় বড় ছিল সেরকম আর নেই। দেখুন, শুকনো হওয়ার পর অনেকটাই কমে গেছে। আর এগুলো যখন আবার কেকের মধ্যে পড়বে না, আবার একটুখানি করে বড় হয়ে যাবে। এই দেখুন, এইবার সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। সবগুলো একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর টুটি ফুটিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এই দেখুন, এইবার এগুলোকে আপনারা একটা কাঁচের বয়াম কিংবা প্লাস্টিকের বয়ামে ভরে সারা বছর ধরে রেখে দিতে পারেন। আর যখনই কেক খেতে মন চাইবে তখনই এক মুঠো করে দিয়ে দেবেন। দেখবেন কেকটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এই টুটি ফুটিগুলোও খেতে ভালো লাগবে, কারণ এগুলোর মধ্যে চিনি দেওয়া রয়েছে না। বেশ সুন্দর মিষ্টি মিষ্টি লাগবে, নরম নরম লাগবে। কেকে দেওয়ার ফলে খুব সুন্দর খেতে লাগবে। বছরে একবার এরকমভাবে বাড়িতে বানিয়ে রেখে দেবেন, সারা বছর ধরে আপনারা কেক খেতে পারবেন। দেখলেন তো বন্ধুরা, টুটি ফুটি বাড়িতে কত সহজেই বানানো যায়। আপনাদের অনেকেরই হয়তো মনে হয় কেকের ভিতরে ওই টুটি ফুটিগুলো কীভাবে বানানো যায়, এরকম অনেকের মনে হয়, আমি জানি। তার জন্য আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। খুব সহজে কিন্তু এগুলো বাড়িতে বানিয়ে নেওয়া যায়। আমার এই টুটি ফুটির ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আরও বিভিন্ন রকমের ভিডিও দেখতে ইচ্ছে করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করার একান্তই চেষ্টা করব। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।